আজহারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে। এবার বিএনপি নেতাদের ওই সমালোচনার জবাব দিলেন আজহারি নিজেই। ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই, যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়ে দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এটাই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, মাওলানা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটূক্তি করা এবার কিন্তু বিএনপি নেতাদের একেবারে তুলোধনী করছেন আলেম ওলামাগণ। এমনকি আজহারি নিজেও বিএনপি নেতাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তবে তার চাইতে বড় কথা হলো আজহারি বক্তারা ঘোষণা দিয়েই দিয়েছেন বিএনপি নেতাদের যেখানেই পাওয়া হবে সেখানেই কিন্তু গণধোলাই। কারণ মাওলানা মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নয়, পুরো মুসলিম বিশ্বের একজন ইসলামী চিন্তাবিদ। আর যখন এমন একজন মানুষকে নিয়ে কটূক্তি করা হয়, সেক্ষেত্রে যারা সত্যিকারের মুসলমান তারা তো আর বসে থাকতে পারে না। হ্যাঁ দর্শক, আর সেজন্যই কিন্তু এবার বিএনপি নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজহারি ভক্তরা। তাহলে দর্শক, ভিডিওর সামনের অংশ থেকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত সম্পূর্ণ ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চট্টনা দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছে, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুটো অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। সে যাই হোক, শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল। শুধু কি ছিল না, ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদুমিয়া হইল, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে।
এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো। গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পক্ষ নিবেন? আতর আলাদের পক্ষ নিবেন যারা, দেখি হাতগুলো। আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন, উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাই আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন, কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাই আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা, একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাই আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেব, আসেন আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান, সেই দলে যান, জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো। যুবক ভাই, আছে কি বলে, মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে, কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? মাওলানা আজহারী সাহেব কি সঠিক বলেছেন?
দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এবং মাওলানা মিজানুর রহমান আজহারীকে যদি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।